হরমুজ প্রণালী খুলে দেয়া সহ নানা শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। আর এতেই বড় পতন হয়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। বিপরীতে বেড়েছে স্বর্ণের দাম, মিশ্র দ্বারা দেখা গেছে পুঁজিবাজারেও। এদিকে বৃহস্পতি অথবা শুক্রবার হরমুজ খুলে দিয়ে টোল আদায় করবে ইরান। তবে শুল্কের হার ও কোন কোন জাহাজ থেকে আদায় করা হবে তা স্পষ্ট করেনি তেহরান। আরো জানাচ্ছেন নুসরাত মৌমি। টানা ৬ সপ্তাহের সংঘাতের পর ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ইরান, যেখানে দুপক্ষকেই মানতে হবে বেশ কয়েকটি শর্ত, যার মধ্যে ওয়াশিংটনের প্রধানতম শর্ত হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে সম্মত তেহরান। আর এ খবরেই বড় পতন হয় বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। বিপরীতে বেড়েছে স্বর্ণের দাম, মিশ্রধারা দেখা গেছে পুঁজিবাজারে। যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে ১৫% কমে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম নেমে আসে $৯২, যা বিগত ৪ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে ৩% বেড়ে আবারও ৪,৮০০ ঘরে পৌঁছায় আউন্স প্রতি স্বর্ণের দাম। ১% কমে ডলার সূচক নেমে আসে ৯৮ ঘরে, আর ৫% বেড়ে বিটকয়েনের দাম পৌঁছে যায় ৭২,০০০-এর কাছাকাছি। এশিয়া, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের শেয়ার সূচকগুলোয় দেখা গেছে মিশ্র ধারা। যুক্তরাষ্ট্রের শর্তের বিপরীতে ইরানের দাবি হরমুজের আশপাশ থেকে সরিয়ে নিতে হবে মার্কিন বাহিনীকে, আর সরু এই জলপথ ব্যবহারে টোল আদায় করবে ইরান, ওমান। প্রাপ্ত ফি থেকে পুনর্গঠনের কাজ করবে তেহরান। এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ। এছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে হরমুজ প্রণালীতে অধিকার রয়েছে ওমানেরও। তবে টোল আদায়ের অর্থ কী কাজে ব্যবহার করা হবে তা স্পষ্ট করেনি দেশটি। এদিকে ওমান উপসাগর, লোহিত সাগর ও ভারত মহাসাগরের একাংশ সহ প্রায় ২৫ লাখ বর্গমাইল জলসীমার নিরাপত্তার দায়িত্বে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর। এছাড়া সুয়েজ খাল ও বাব আল মান্দাবেও নজরদারি করে বহরটি। এখন যদি ইরান হরমুজ থেকে টোল আদায় শুরু করে, তাহলে চ্যালেঞ্জে পড়বে অঞ্চলটিতে মার্কিন সামরিক প্রবেশাধিকার। হরমুজের টোল ব্যবস্থা নিয়েও রয়েছে ধোঁয়াশা, কারণ এই শুল্ক বাণিজ্যিক জাহাজের জন্য প্রযোজ্য নাকি যুদ্ধজাহাজগুলোকেও এর আওতায় আনা হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। এছাড়া শুল্কের হার এবং দুই দেশের মাঝে শুল্ক বন্টন প্রক্রিয়া এখনো অজানা। নুসরাত মৌমি, ৭১।